সো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আমি একটু হালকা পাতলা ব্লগিং করার চেষ্টা করতেছি। তো আজকে হচ্ছে, এখন দেখতে পাচ্ছ সময় হচ্ছে 8টা 11 বাজে, এন্ড আমার হচ্ছে আজকে আমি কলেজে যাব, মানে কলেজের প্রথম দিন। তো ভাবলাম এটা তোমাদেরকে একটু দেখাই, হালকা একটু ব্লগিং করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে গেছে আমি কখনোই জীবনে আগে ব্লগিং করার চেষ্টা করি নাই, বা ক্যামেরা হাতে নিয়ে কোনো সময় বাইরে বের হই নাই, মানুষের সামনে কোনো সময় কোনো কিছু মানে ভিডিও রেকর্ডিং করি নাই। তো আমি অনেক বেশি নার্ভাস, প্লাস আমি নিজে জানি না কিভাবে আসলে করা লাগবে। তো আমি হালকা পাতলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা ব্লগ বললে ভুল হবে। বলতে পারো তোমরা, আমি জাস্ট তোমাদেরকে এমনি আমার সকালের রুটিনটা দেখাবো। তো চলো গাইস নিচে যাওয়া যাক। এন্ড আমি কিন্তু এখানে নিচে চলে আসছি, এন্ড এখানে আমার প্রথমে একটা রিক্সা নিতে হবে। এন্ড সামনে আমার একটা রিক্সা আছে দেখতে পাচ্ছ, এটাতে উঠবো। এন্ড উঠে কিন্তু খিলগাত মেন রোডে যাইতে হবে, ওখান থেকে ওভারব্রিজ পার হয়ে তারপরে নিতে হবে বাস। তো তোমরা এখানে ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফুটওভারের নিচে চলে আসছি। এন্ড ফুটওভার দিয়ে আমার প্রথমে ওই পারে যেতে হবে, মানে এখন আমি ডাইন পাশে আছি, আমার বাম পাশে যেতে হবে, বাম পাশ থেকে বাস নিতে হবে। তো আমার যেহেতু কোনো বাইক টাইক নেই, তারপর গাড়ি নেই, বাবা মা এখানে থাকে না, যার কারণে আমার এখান থেকে একটা লোকাল বাস নিতে হবে। অ্যান্ড লোকাল বাস নিয়ে কিন্তু আমি ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাব। অ্যান্ড আমার কলেজ হচ্ছে এয়ারপোর্টের একদম অপোজিট সাইডে, মানে এয়ারপোর্টের ফুটওভারটা পার হয়ে ওই পাশে গেলেই কিন্তু আমার কলেজ। তো এখানে দেখতে পাচ্ছি আমি ফুটওভার পার হওয়ার জন্য নিচে উপর চলে আসি। এন্ড তোমরা এখানে দেখো গাইস ফুটওভারের কি অবস্থা, এখানে মানুষ শুয়া মুয়া আছে, কি নোংরা হয়ে আছে ফুটওভার ভাই। তো এর কিছুক্ষণ পর বাসে উঠি ভাই। বাসের কোনো ভিডিও দেখা নেই তোমাদেরকে ভাই, দাঁড়া আইতে হয়েছে, কোনো ভালো জায়গা ছিল না কোনো কিছু রেকর্ড করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু এয়ারপোর্ট চলে আসি। এখন আমার এই আরেকটা ফুটওভার পার হতে হবে, মানে আমার মোট 2টা ফুটওভার পার হতে হয়। তো এই ওভারটা পার হয়ে হচ্ছে গাইজ আমাকে ওই পাশে যেতে হবে। ওই পাশ থেকে সামনে অল্প একটু হাঁটলে আমার কলেজ। তো এখানে চল গাইজ তাড়াতাড়ি কলেজে যাওয়া যাক। অ্যান্ড আমি যখন এখানে নিচে নামতেছিলাম ভাবলাম ভাই টাইম কয়টার আগে দেখে নেওয়া উচিত। অনেকক্ষণ ধরে আমি বাসের জ্যামে আটকাছিলাম, অনেক বেশি জ্যাম ছিল সকালবেলা। অ্যান্ড আমি আশা করি নাই যে সকালবেলা এত বেশি জ্যাম থাকবো। তো যার কারণে এখানে আমার হালকা পাতা লেট হয়ে যায়। অ্যান্ড আমি ভাবছিলাম যে গাইজ দেখবো কয়টা বাজে। দেন এখানে ঘড়িটা ওপেন করে দেখি ভাই 9টা 3 বেজে গেছে। আমি কিন্তু অলরেডি 3 মিনিট লেট হয়ে গেছি। আমার ক্লাস শুরু 9টা বাজে, অ্যান্ড আমার কিন্তু 3 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। তো আজকে হচ্ছে গাইজ তোমরা বলতে পারো যে ভাই আপনার ইউনিফর্ম কই? আসলে গাইজ আমার ইউনিফর্ম এখনো বানানো হয় নাই, সিভিল ড্রেসে চলে যাইতেছি। তো এইখানে গাইজ তোমরা জাস্ট দেখো, এখানে আমি একটু স্লো মোশন করছি। আমাদের কলেজের সামনে এই জায়গায় কত ভিড় ভাই, চিকন একটা রাস্তা, এই জায়গায় অনেক বেশি ভিড় থাকে। আসলে এখানে একটু রাস্তার কাজ চলতেছে, যার কারণে হচ্ছে এত বেশি ভিড়। আর আমার এখনো ড্রেস বানানো হয় নাই, কারণ ভাই গ্রামে ছিলাম এতদিন, মাত্র আসছি। তো এখানে দেখতে হতো আমি কিন্তু ফাইনালি আমার কলেজের সামনে, মানে আমার কলেজের গেটের সামনে চলে আসি। আর ওই যে দূর থেকে দেখালাম হালকা পাতলা, এটা কিন্তু আমার কলেজ। আর গাইজ এখন কিন্তু তাড়াতাড়ি কলেজে ঢুকতে হবে, কারণ আমি অলরেডি কিন্তু 5-6 মিনিট লেট হয়ে গেছি। তো এরপর আমি কলেজে ঢুকি। অ্যান্ড গাইজ এটাই দেখতে পাচ্ছ আমাদের কলেজ। অ্যান্ড এখানে আমার ভাই ভিডিও করতে পারতেছিলাম না, অনেক বেশি শরম পাইতেছিলাম, কারণ ভাই আশেপাশে মানুষের কোনো কম ছিল না, মানুষ অভাব ছিল না ভাই, এই জায়গায় অনেক মানুষ ছিল। তো তোমাদেরকে হালকা পাতলা ভিডিওর মধ্যে দেখাই দিলাম। তো এরপর আমি একটা ক্লাস করি। অ্যান্ড ক্লাস করে বাইরেতে দেখতে পাচ্ছি এখানে 9টা 50 মতো বাজে। অ্যান্ড আমি ক্লাসে ঢুকছিলাম 9টা 10 ঢুকছিলাম ক্লাসে। তো হালকা পাতলা ক্লাস করি। অ্যান্ড ক্লাস করে একটা ক্লাস করে ভাই বাইরে পড়ি, কারণ বই খাতা কিছু নেই। আর ফার্স্ট ডে ভালো লাগতেছিল না তত বেশি, সবার সাথে হালকা পাতলা কথাবার্তা বলে চলে আসছিলাম। তো কিছুক্ষণ পর আমি হচ্ছে কলেজ থেকে বাইর হয়ে যাই। অ্যান্ড এখানে গাইজ সুন্দর একটা রেল লাইন আছে, তোমরা তো জানোই এয়ারপোর্টের এখানে রেল লাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, মোটামুটি সুন্দর। রেল লাইন আর কি সুন্দর হইব ভাই। তারপর এখানে আমি অনেকক্ষণ হাঁটাচলা করি। অ্যান্ড তোমাদেরকে হালকা পাতলা দেখাই গাইজ। আসলে ভাই আমি যে ব্লগটা বানাইতেছি তোমাদের কাছে হয়তো বা তত বেশি মজাদার নাও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। অ্যান্ড আমি জানি ভাই আমি সুন্দর মতো তত বেশি বানাইতে পারি নাই, কারণ গাইজ এটা আমার জীবনের প্রথম ব্লগ। আমি ব্লগিং করার হালকা পাতলা চিন্তা ভাবনা করছিলাম। তো ভাবলাম যেমনই হোক বানাই, দেখি তোমরা পছন্দ করো কিনা। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ফুল ভিডিওটা দেখার পর তোমরা একটা কমেন্ট অবশ্যই করবা। আর তোমরা কি গাইজ চাও আমি কি ফেসটা রিভিল করে দিব এখানে? তোমরা কি চাও গাইজ? তোমরা যদি বলো আমি কিন্তু ফেস রিভিল করে দিব। তো যদি তোমরা এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে কিন্তু আমি সেকেন্ড ভিডিওতে, মানে এরপর যে ভিডিওটা দিব ওই ভিডিওতে আমার ফেসটা আমি রিভিল করে দিব। আর ভাই সত্যি কথা যেটা, তোমরা 1000 লাইক করো না, ঠিক আছে? আমি চাই না আমি এত তাড়াতাড়ি ফেসটা রিভিল করি, পরে কোনো সময় রিভিল করবো না। তো গাইজ
তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে জানাইবা, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ভালো মতো এন্টারটেইন করতে পারতেছি না, আমি জানি। তো আমি হচ্ছে গাইজ ভিডিও রেকর্ডিং করার ভালো মতো কোনো সুযোগই পাই নাই ভাই, কোনো মতো ভিডিও রেকর্ডিং করছি, এত ভাই শরম লাগতেছিল, আর মানুষের কোনো কম ছিল না। অ্যান্ড একটু পর আমি এখান থেকে যাওয়ার সময় দেখলাম একটা মালবাহী ট্রেন আইতেছে, ভাবলাম তোমাদেরকে একটু হালকা পাতলা দেখা দিই। আর গাইজ সরি টু সে, আমি তোমাদেরকে কলেজটা তত বেশি ভালো মতো দেখাইতে পারি নাই, কারণ ভাই ওই জায়গায় কোনো মতো আমি ভাগছি, ওই জায়গায় মানুষের কোনো কমতি ছিল না, অ্যান্ড ভিডিও করার কোনো সুযোগই ছিল না। তারপরে স্যার ম্যাডামরা ওই পাশে বসা ছিল যে নিচের দিকে এখানে, তারপরে অভিভাবকরা ছিল, যার কারণে ভালো মতো ভিডিও রেকর্ডিং করতে পারি নাই। আর এখন কিন্তু আমি বাইরে চলে আসছি, অ্যান্ড বাস উঠতে গেছি, আমি এখন গাইজ বাসার দিকে চলে যাব। আর ভিডিও শুরুতে তোমাদেরকে এয়ারপোর্টটা ভালো মতো দেখাইতে পারি নাই, অ্যান্ড ভাবলাম এখানে হালকা পাতলা একটু দেখানোর চেষ্টা করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইজ রাস্তার মধ্যে কত বেশি ট্রাফিক, তোমরা জাস্ট দেখো। অ্যান্ড সামনে কিন্তু এয়ারপোর্ট, আমরা এই যে এয়ারপোর্ট টার্মিনাল 3-এর এখান দিয়ে যাইতেছি বাসে উঠা। আর গাইজ আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। কালকে রাতে তোমরা তো জানো আমরা রেগুলার স্পোর্টসের টুর্নামেন্ট খেলি, তো কালকে রাত্রে হচ্ছে 2টা পর্যন্ত আমরা টুর্নামেন্ট খেলছি, অ্যান্ড 2টা বাজে আমি ঘুমাইছি। 2টা বাজে ঘুমায় গাইজ আমি 8টা বাজে ঘুম থেকে উঠছি, তত বেশি ভালো ঘুম হয় নাই। তো যার কারণে সকালবেলা কোনো মতো তাড়াতাড়ি উঠছি, উঠটা কলেজে গেছি, আর তোমাদের জন্য ভালো মতো ব্লগটা বানাইতে পারি নাই। তোমরা এখানে দেখতে হতো যে এয়ারপোর্টের এই জায়গার যে আর্টগুলো, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে, কেন জানি। অ্যান্ড গাইজ তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগতেছে একটু জানাতে কিন্তু ভুলবো না। আর তো কিছুক্ষণ পর আমি বাস থেকে নাইমা আস্তে ধীরে বাসায় চলে আসি, অ্যান্ড হালকা পাতলা নাস্তা করছিলাম। তো সকাল সকাল যেহেতু তাড়াতাড়ি গেছি, নাস্তা করতে পারি নাই, টাইম ছিল না, যার কারণে নাস্তাও করতে পারি নাই। আর হচ্ছে ঘুম থেকে ওটা মাত্র রওনা দিয়েছিলাম, যার কারণে তোমাদের মতো ভালো মতো ভিডিওর ক্লিপও রেকর্ডিং করতে পারি নাই। তো গাইজ এই ছিল আজকে ভিডিও, কেমন হয়েছে না হয়েছে জানাই দিও। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। অ্যান্ড স্পোর্টসে কিন্তু ভিডিও খুব শীঘ্রই আসতেছে। তো টাটা বাই বাই গাইজ, আল্লাহ হাফেজ।